দীর্ঘ 16টি বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে অনেক ভাই শহীদ হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, ছাত্রনেতা অনেক ভাই শহীদ হয়েছে। সর্বশেষ 16 বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতার রক্তের বিনিময়ে, এবং সেই ছাত্র জনতা হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, আবার নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শহীদদের স্মরণে আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ। অর্থাৎ যুগে যুগে যত গণঅভ্যুত্থান হয়েছে, এই ছাত্ররা জনতারা রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে, নতুন বাংলাদেশ হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারের অধীনে নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে। সেই নির্বাচনে আল্লাহ যদি আনে বেগম খালেদা জিয়ার সরকার হবে, সরকার হবে, এবং সেই সরকার গঠন হবে। দীর্ঘ 16 বছর যারা আন্দোলন করেছে, যারা এই জুলাই আগস্টে আন্দোলন করেছে, সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে ইনশাআল্লাহ। সকল দলকে নিয়ে, কোন দলকে বাদ দেওয়া হবে না, এবং সেই সরকার আসবে ইনশাআল্লাহ। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা কি বলেছিল? আওয়ামী লীগ পালায় না, শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু আল্লাহ তাআলা কি করলো? তাদের পালানোর ব্যবস্থা করলো। ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আয়না ঘর পরিদর্শন করেছেন। সেই আয়না ঘর কিভাবে নির্যাতন সেল করা হয়েছিল, টর্চার সেল করা হয়েছিল, কিভাবে মানুষকে সেখানে ধরে রেখে নির্যাতন করেছিল এই আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা সরকার, এই ফ্যাসিস্ট সরকার সেই নির্যাতনের পথ বেছে দিয়েছিল। সেখানে দেখে লোক দাঁড়িয়ে যায়, লোক হর্ষক ঘটনা। সেখানে বিএনপি এবং বিরোধী দলের নেতা কর্মীদেরকে সেখানে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে। সেই নির্যাতন, জুলুম, অত্যাচার আল্লাহর রহমতে বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশে লুটপাট করে টাকা পাচার করেছে, সেটা বন্ধ হয়েছে। আজকে সেই সকল চোরেরা আজকে ধরা পড়েছে। আজকে সেই সকল ফ্যাসিস্ট সরকারের যে প্রেতাত্মারা ধরা পড়েছে, আরো ধরা পড়বে, এবং লুটপাটকারীদের জায়গা বাংলাদেশে নাই। দেখবেন আপনারা ইনশাআল্লাহ, এবং আরো দেখবেন এই দেশে ভালো মানুষের জায়গা আল্লাহ তাআলা করে দিবে ইনশাআল্লাহ।